এরপর বলছে যে হচ্ছে আচ্ছা, তো এখানে বলছে হচ্ছে ইন পয়েন্ট আর মিড পয়েন্টটাকে আমাদের রান করে নিতে হবে। তো এখানে হচ্ছে সেটিংসে গেলে এগুলো পাওয়া যাবে স্ন্যাপ থেকে। তো এগুলো ক্লিক করে দিলে যে কোনো লাইনের ইন পয়েন্ট মিড পয়েন্ট এগুলো শো করে। তো এটা দেয়াই আছে। আচ্ছা, তারপর হচ্ছে 3D ফেস ফ্রম দ্য সারফেস টুলবার। আচ্ছা, 3D ফেস কে নিয়ে আসতে হবে। তো 2000 আই এর যে কমান্ডটা সেটা এই স্যারের এই স্লাইড মানে পিডিএফ দিয়ে মিলে যাবে। আমারটা এখানে একটু 2007-এর, তো 3D ফেসটা এখানে আছে। আদারওয়াইজ স্যারের এখানে পিডিএফ এ যা লেখা আছে সেভাবে মানে ইয়া করলেই 3D ফেস পাওয়া যাবে। আচ্ছা, দেন পয়েন্ট গুলোকে লোকেট করতে হবে। তাহলে এটা একটা 3D ফেসের রেক্টেঙ্গেল টাইপ শেপ পাইলাম আমরা। তো এটাকে একটু জুম করে নিই। 4 নম্বর কমান্ডে বলছে কপি, আমাদের কপি করতে হবে মডিফাই থেকে। আচ্ছা, তো কপি পাবো হচ্ছে আমরা মডিফাই। কপি কপি করার সিস্টেম হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে এইটা চাপতে হবে। দেন এখন আমাদের কপি করতে বলছে পিক এনি পয়েন্ট অফ 3D সারফেস। এস পয়েন্ট নিতে বলছে এনি পয়েন্ট অফ দ্য 3D সারফেস এর একটা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বলে দিচ্ছে। আর আচ্ছা, তারপর আবার কপি কমান্ড নিতে বলছে এবং 3Dটাকেই আবার সিলেক্ট করতে বলছে। আবার মানে সেম ব্যাপার, একটা পয়েন্টে ক্লিক করতে হবে। সেকেন্ড পয়েন্টটাকে আমাদের লোকেট করতে হবে 0,0,18 তিনটা। আচ্ছা, তাহলে এখন 3D ভিউ গেলে বোঝা যাবে কি হয়েছে আসলে। 3D এসি আইসোমেট্রিক, এসিটা হচ্ছে সাউথ ইস্ট, এরকম একটা পাচ্ছি আমরা। দুইবার কপি করছি এই কারণে দুটো আসছে। আচ্ছা, আর আইসোমেট্রিক হচ্ছে এটা 2D তে আর কি 3D ফ্লেভার দেয়। আচ্ছা, আমি এক্সটেন্ড করেই রাখছি। এখন এই সময় দেখতে সমস্যা হলে জুমে গিয়ে এক্সটেন্ড করলে দেখা যাবে পুরোটা। আচ্ছা, 7 নম্বর কমান্ডে পাচ্ছি স্টার্ট দ্য 3D ফেস কমান্ড এগেইন, মানে আবার আমাদের 3D ফেস কে আনতে হবে। দেখি, ওকে। এখন এই পয়েন্টগুলো, আচ্ছা এখানে এখন যে পয়েন্টগুলো দেখাচ্ছি পয়েন্ট 1 2 3 4, এগুলো হচ্ছে এই যে স্লাইডে যে পিকচারটা দেওয়া আছে ওটা দেখলেই পারা যাবে। 1 2 3 4 হচ্ছে যে 1, তারপর 2 হচ্ছে এটা, 3 আর 4 হচ্ছে এইটা। তার মানে 1 2 3 4, মানে ওই ব্যাক সাইডের যে সারফেসটা। আচ্ছা, সেগুলোকে তাহলে আমরা ইয়া করি 1 2 3 4। ওকে, তারপর আবার 5 6 7 8 দেখে আসি আসলে 5 6 7 8 কোনটা। এই যে এটা হচ্ছে 5 6 7 8। ওকে, সবগুলো আমাদের এডস নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ইন্টারচিপ মানে ক্লিক করতে হবে। আচ্ছা, 8 নম্বর কমান্ডে বলছে লাইন কমান্ড নিতে হবে এবং দুইটা লাইন আঁকতে হবে। ওই যে ছবিতে যে দেখা যাচ্ছে বাম পাশে দুটো লাইন আছে। ড্র এ লাইন ফ্রম টু, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। এটা একটা পয়েন্ট হবে, আর একটা পয়েন্ট হচ্ছে বলে দিচ্ছে
আবার স্টার্ট দ্য লাইন কমান্ড ইন্টার, দেন হচ্ছে একটা হচ্ছে 1 থেকে সিমিলার ওয়েতে আবার হচ্ছে আরেকটা পয়েন্ট 18, 9 নাম্বার আমাদের টুলস থেকে নিউ ইউজিএস এ আসতে হবে, হয়তো বেস পয়েন্ট চেঞ্জ করবে, দেখি টুলস নিউ ইউসিএস 3 পয়েন্টস, এখানে এই যে 3 পয়েন্টস এটাকে নিতে হচ্ছে। তারপর বলছে পিক দ্য লেফট ইন পয়েন্ট অফ দ্য বটম কনস্ট্রাক্টেড লাইন পয়েন্ট 11। আচ্ছা পয়েন্টও বলে দিচ্ছে আবার বোঝায়ও দিচ্ছে, তার মানে হচ্ছে এটার কথা বলতেছে 11 নাম্বার লেফট ইন পয়েন্ট অফ দ্য বটম কনস্ট্রাক্টেড লাইন। আচ্ছা দেন বলছে স্পেসিফাই পয়েন্ট অন পজিটিভ অফ এক্স এক্সিস, পিক দ্য ইন পয়েন্ট এট 1, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন পয়েন্ট। তারপর বলছে স্পেসিফাই পয়েন্ট অন ওয়াই পোর্শন, হচ্ছে পিক দ্য লেফট ইন পয়েন্ট অফ দ্য টপ, মানে হচ্ছে যে এটার কথা বলতেছে 4 নাম্বার পয়েন্ট। তাহলে এই যে আমাদের এই যে কি বলে এটাকে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেটটা এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মানে এক্স ওয়াই জেড কে আমরা ডিরেক্টেড করলাম আর কি। তাহলে স্টার্ট দ্য লাইন কমান্ড 10 নম্বরে বলতেছি, লাইন কমান্ড দেন হচ্ছে ফ্রম নিতে হবে, ফর্ম নিতে হবে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ যে শর্টকাটটা, তাহলে শিফট থেকে রাইট ক্লিক, তারপর ফর্ম, তারপর লেট পিক দ্য লেট ইন পয়েন্ট অফ দ্য টপ কনস্ট্রাক্টেড লাইন, মানে 12 নম্বর পয়েন্ট। এখান থেকে কত দূরে আমরা অফসেট করব সেটা হচ্ছে ফর্ম দিয়ে পরে, তো অফসেট করার জন্য @ দিয়ে একটা পয়েন্ট দিতে হয়, -3, মানে এটাতে কি হয় ফর্ম এই যে কোনো একটা পয়েন্ট থেকে কত দূরে গিয়ে একটা নতুন জিনিস আঁকবো সেটা করা যায়। হচ্ছে এখানে পয়েন্ট দিতে হবে 3টা, মানে একটা রেক্টেঙ্গেল আঁকতে যাচ্ছি আসলে 12, তিনটা পয়েন্ট দেওয়ার পর পয়েন্টটাকে সি দিয়ে, মানে সি লিখে ইন্টার চাপলে এটা ক্লোজ হয়ে যায়, টোটাল হয়ে যায়, মানে লাস্ট পয়েন্টটা না দিলে হয়, সি চেপে ইন্টার দিলেই হয়ে যাবে, তাহলে আমাদের রেক্টেঙ্গেলটা হয়ে গেল। এরপর চুজ 3D ফেস ফ্রম দ্য সারফেস টুলবার। আচ্ছা আবার 3D ফেস, মানে মোটামুটি আমাদের 2 ডাইমেনশনালের আঁকাটা হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে ওখানে যে দুটো ছবি দেওয়া আছে লেফট সাইডেরটা আঁকার জন্য আমরা এখন 3D ফেসে যাব। আচ্ছা তাহলে 3D ফেস চুজ করতে হবে, আমার এখানে 3D ফেসটা একটু অন্য জায়গায়, আর 2000 আই চালালে সেটাতে এখানে যা দেয়া আছে সেটা অনুযায়ী করলেই হবে। আচ্ছা এরপর বলছে ওই ইন পয়েন্ট গুলো চুজ করতে হবে সাবস্টার জন্য, যে যে পয়েন্ট গুলো আমরা নিব, তো এখানে যেভাবে দেয়া আছে সেই অনুযায়ী পয়েন্ট গুলো নিতে হবে এখন। আচ্ছা 1, 9, 10, 11 আমি একটু পয়েন্ট গুলো নোট করে নিই, কারণ ছবিটা আরেক জায়গায় আর দেখতেছি আরেক জায়গায়। 1, 9, 10, 11, 12, 13, 14, 2, 1, 9, 9। তাহলে যে যে পয়েন্ট গুলো বলছে সেই পয়েন্ট গুলো এখন পিক করব। 1, তারপর হচ্ছে 9, 9 হচ্ছে এখানে 1, 9, 10, 11, 12, তারপর 13, 14, 2, 1, আর এটা হচ্ছে 9 দিয়ে ইন্টার দিলাম। ওকে চুজ এডস ফ্রম দ্য সারফেস টুলবার,
edge চুজ করলাম। আচ্ছা, at the specific edge of 3D face toggle visibility, pick the edge between 1 and 9 and the edge between 10 and 11. তো দুটো edge আমাদেরকে চুজ করতে বলতেছে। এটা হচ্ছে 1 আর 9 আর একটা 10 11। এই যে এটা একটা edge 1 আর 9 এর ভিতরে, আর 10 আর 11 এর ভিতরে এই যে এই সাইডটা একটা, এই দুটোকে চুজ করতে বলছে। তারপরে ইন্টার। এখন হচ্ছে আবার টুলসে গিয়ে ইউসিএস গিয়ে হচ্ছে ওয়ার্ল্ড, দেন হচ্ছে ভিউ, 3D ভিউ, ভিউ পয়েন্ট প্রিসেটস। তো এখানে আমাদের হচ্ছে এক্স আর ওয়াই এটাকে সেট করতে হবে প্লেন গুলোকে। তো এক্স অ্যাক্সিস এখানে বলছে কত অ্যাঙ্গেলে মুভ হবে এক্স এ, আর এক্স ওয়াই প্লেনটা কততে, সেটা হচ্ছে 35। তাহলে এটাকে ওকে করে দিচ্ছি। তাহলে এই যে এটা মানে ওই অনুযায়ী অ্যাঙ্গেল অনুযায়ী মুভ করে গেছে। আর এই বরাবর হলো কারণ হচ্ছে আমি হচ্ছে ওই 1 আর 9 আর 10 আর 11 ওই দুটো এডসকে মানে সিলেক্ট করছিলাম। সো এই কারণে ওই দুটো এডস বরাবর এটা মুভ করছে। এরপর হচ্ছে হাইট, হাইট দিলে এই যে এক্সট্রা যে লাইনগুলো ব্যাকে থেকে এগুলো আর কি ভ্যানিশ হয়ে যায়। এই সো আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। স্বপন, তোমার অনেক ধন্যবাদ, খুব সুন্দর ছিল। আর হচ্ছে এটা মোটামুটি রেকর্ডেড আছে। এটা আশা করি যে সবারই হেল্প হবে আর কি ইন ফিউচারে, যদি কেউ এটা রেফারেন্স হিসেবে ধরে কাজ করতে চায়। হ্যাঁ।